বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জামিয়াতুল ইসলামিয়া গতিনাতুল উলুম মাদ্রাসা আজকে আনুষ্ঠানিক এই নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানে কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ গফুর, পৌর বিএনপি সাধারণ সম্পাদক বদিউল জামান বদির সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং আজকে অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি আছেন যিনি আপনাদের কাছে হজে যাওয়ার প্রাককালে দোয়া চেয়েছেন। সে আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোশাররফ হোসেন। যে কথাটা উনি বলেন নাই, উনি এখানে কিন্তু একটা ভালো অনুদান আগামীতে দিবেন নিয়োগ করেছেন এবং আমি এসে শুনলাম একটা ফ্লোর নাকি উনি করে দিবেন। তাই বললাম এরকম দিয়ে জরুরি থাকলে তো আমাদের আর দায়িত্ব অনেক কমে গেল। এবং উপস্থিত সুধীমণ্ডলী, মাদ্রাসা আমার প্রিয় ছাত্র ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি এর আগে এসে একদিন দোয়া একটা অনুষ্ঠানে শরীর হয়ে ঘোষণা দিয়ে গিয়েছিলাম যে আমিও কিছু সরকারিভাবে টাকার ব্যবস্থা করে দেব। দেখেন এই দিনই প্রতিষ্ঠান 1987 সালে শুরুতে এটা শুরু হয় এবং এই মসজিদটি আরো 5-6 বছর আগে, হয়তো 81-82 থেকে শুরু হয়েছে। আজকে হাঁটি হাঁটি পাড়া করে প্রায় 4-5 হাজার ছাত্র এখান থেকে বেরিয়ে গেছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে। আমরা চাই ওনার নেতৃত্বে উনি যতদিন থাকুক সুন্দরভাবে পরিচালনা করছেন। বিগত 17 বছর অনেক ঝড় ঝাপটা গেছে, আবার বুদ্ধিশুদ্ধি কৌশল করে উনি এখান থেকে রক্ষাও পাইছেন। আমরা চাই উনি জানেন এই প্রতিষ্ঠানগুলো কীভাবে সুন্দরভাবে দেখভাল করতে হয়। আমরাও তাদের সাথে শরীর থাকতে চাই। ওই একটা চমৎকার কথা বলেছে, আমি ওই টাইম দেখতেছি আর কি, সেই জন্য 3 মিনিট আবার ক্রস করে কিনা। ওই একটা সুন্দর কথা বলেছে যে প্রতিষ্ঠান কিন্তু আমাদের, এটা আমাদেরই পাশে থাকতে হবে, সহযোগিতা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, যখন যেটা প্রয়োজন সেটা করবো। আমি আগেও ঘোষণা করেছি, অনেকে শোনেন নাই, আমি বলেছি যে সরকারিভাবে আমি 30 লক্ষ টাকা ব্যবস্থা খুব কিছুদিনের মধ্যে আপনাদের জন্য করে দেবো। আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে যে উদ্দেশ্য নিয়ে জনগণ আমাকে নির্বাচিত করেছে সেই উদ্দেশ্য যেন আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমি পালন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।